বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে হঠাৎ বিশৃঙ্খলা। ভবনে চলে হামলা ভাঙচুরও। মোবাইল ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে মোবাইল আমদানিতে সরকার নির্ধারিত আমদানি শুল্ক নির্ধারণ ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর পদ্ধতি চালুর জেরে ক্ষুব্ধ তারা। তাদের দাবি, মার্চের 15 তারিখের আগে এনইআইআর পদ্ধতি চালু না করার কথা থাকলেও এটি চালু করায় অনিবন্ধন ও অবিকৃত মোবাইল নিয়ে বিপাকে গ্রাহক ও মোবাইল ব্যবসায়ীরা। বিষয়গুলো নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের কাছে বারবার জানতে চাওয়া হলেও সাড়া না পাওয়ায় সংক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে হামলা চালায়। কোন রকমের আমরা যে এতটি ব্যবসায়ী গেছি, তারা আমাদেরকে মানুষে মনে করলো না। আমাদেরকে এত বড় একটা সিদ্ধান্ত দিয়া সারা ব্যবসায়ীদেরকে ফকির বানায় রাস্তায় নামায় দিয়া তারা রেসপন্স করতেছে না। এই পোলাপাইন উত্তেজিত হইয়া মনে করেন যে একটা অঘটন ঘটায় দিচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে আন্দোলনরতরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করা হয়। আমরা বেশ কিছু উচ্ছৃঙ্খলকারী এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আটক করেছি, তো পরবর্তীতে যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানটি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হওয়া এনইআইআর পদ্ধতি দেশজুড়ে অবৈধ মোবাইল সিম বন্ধে কাজ করছে। একই সাথে অবৈধ মোবাইল আমদানি রোধে দেশের সব স্থল ও বিমানবন্দরের কাস্টম হাউসে কঠোর অভিযান নেওয়া হচ্ছে। মিয়া আমিরুল, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।